সো হ্যালো গাইস, ইটস ডেঞ্জার সেলিম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এক্সপ্লোর করব বঙ্গবন্ধু সাফারি পার্ক, যেটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে অবস্থিত। এই পার্কটি থাইল্যান্ডের আদলে তৈরি করা। এই পার্কটি আজকে আমি এক্সপ্লোর করব আর দেখানোর চেষ্টা করব এই পার্কের ভিতরে কি কি বন্য প্রাণী আছে এবং বিভিন্ন ইউরোপিয়ান প্রাণী আছে। টিকিট কেটে তারপর ঢুকতে হবে। টিকিট কয় টাকা? 50 টাকা একজন। টিকিটটা কেটে তারপর ঢুকতে হবে। নিচে আমার টিকিট। টিকিটটা তারা ছিঁড়ে দিল, কারণ 2 নাম্বারই করার চান্স থাকে, সেটা আর থাকবে না। এটা মূলত এইখানে এটা পার্ক অফিস। পার্ক ঘোরার মজা আলাদা, কারণ পার্কে সুন্দর সুন্দর স্ট্রাকচার বানানো হয় এবং বন্যপ্রাণীগুলো পাওয়া যায়। আমি আগে অ্যানিমালস দেখব, তারপর দেখব ওই পাশে বিভিন্ন ময়ূর, প্রজাপতি, এগুলো দেখব। দেখুন গাছ বানানো হয়েছে, গাছগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। এবং এই পার্কটির উৎপত্তি হয় 2013 সালে, আর এইটার মূল আয়তন হচ্ছে 3810 একর জায়গা জুড়ে অবস্থিত এবং মূল মাস্টার প্ল্যান হচ্ছে 1508 একর জায়গা জুড়ে অবস্থিত। এটা মূল মাস্টার প্ল্যান। দেখুন এগুলো হচ্ছে গাছগুলো সুন্দর। এটা পাহাড়ের মতো একটা স্ট্রাকচার বানানো হয়েছে। এটা 2016 সালে কিন্তু এমন ছিল না। 2016 সালে আরও আধুনিক ছিল এবং 2016 সালে তখন আমি আসছিলাম, তখন আরও বেশ ভালো ছিল। এই দেখুন পাথর, এইটা আগের মতো নেই, কারণ এখানে ছিল ঝর্ণা সিস্টেম, ঝর্ণার মতো করা হতো, কিন্তু ওই রকম আর নেই এখন আর ঝর্ণা। অনেক দেখুন নেমে দেখাচ্ছি, এইটাই নেই। এখানে আমি নামছি, কারণ নেমে দেখি এখানে কীরকম। এইটা মাস্টার প্ল্যান এখনকার আগের মতো নেই বললেই বলা চলে। দেখছেন এখানে আমি উঠছিলাম, ওঠার পরে বেশ কিছু জায়গা আমরা উপভোগ করতে পারছি, সুন্দর সুন্দর। এটার ভিতরে ভিউগুলো নষ্ট হয়ে গেছে, কারণ আগে যেরকম ছিল ওই রকম নেই। ওই পাশটাই, ওইখান দিয়ে যা লাগে ওই পাশটায় গেলে মরা বন্যপ্রাণীগুলো পাওয়া যায়, যেমন মৃত মাছ, মৃত বাঘ এবং শিয়াল, আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পশু পাওয়া যায়, যেগুলো হচ্ছে মৃত্যুর পরে ওইটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটা একদম গুহার মতো দেখতে। এটার ভিতর বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় এবং টিয়া, ময়না আর ইত্যাদি ইত্যাদি পাখি অনেক। বেশ আমার নাম জানা নেই, কিন্তু অনেক রকমের পাখি দেখা যায়। এটা বেশ একদম গুহার মতো দেখতে। টিকিট কয় টাকা আঙ্কেল? 60 টাকা 3 জায়গা যাবেন। কোথায় কোথায়? ম্যাকাও প্যারোট অ্যাকোয়ারিয়ামের সামুদ্রিক মাছ একজন। হ্যাঁ সেটা সেটা আজকে দেখবো। এটার ভিতর দিয়ে মূলত যা লাগবে শিকল দিতে হয়েছে, কারণ যেন পাখিগুলো বের হতে না পারে। এই পাখিগুলো অনেক ঢুকতে অনেক কষ্ট হলো, কারণ এটা তারা শিকল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে, কারণ শিকল দিয়ে রাখছে যেন সেগুলো না যেতে পারে। পাখি
এগুলোকে আমরা টিয়া নামে চিনি, কিন্তু এগুলো তারা কি টিয়া নামে ডাকে সেটা আমরা জানি না। বক্স করে দেওয়া হয়েছে, এক একটা বক্সের ভিতরে এক একটা পাখি থাকে। এই পাখিগুলো বেশ বড় হয়। এগুলো আমরা একমাত্র ফটো এবং ভিডিওতে দেখছি। ফার্স্ট অফ অল আমি সরাসরি দেখলাম। এটা আগে দেখেছি আমি 2016 সালে যখন আসছিলাম, তখনও ঠিক এভাবেই তাদের রাখা হয়েছিল। এই পাশে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে, যেন দুইটাকে প্রেম করতেছে নাকি। এই দুইটাকে দেখতে অনেক ভালোই লাগলো। আটকে রাখছে। আঙ্গুরটা ধরো কন্টেন্ট করো যে হতো। হ্যাঁ ভাই বা আঙ্গুরটা ধরছি, সমস্যা নেই, ধরতে হবে। শিকল দিয়ে রাখছে মূলত। আমার ঘাড়ে উঠছে, দেখছেন? ও খাবার খাচ্ছে, ও চাচ্ছে কিছু খাবার খেতে। মূলত দেখতে আমার অনেক ভালো লাগতেছে যে এরকম একটি পাখি আমার ঘাড়ে উঠছে। ও আমার ব্যাগটাকে কামড়াচ্ছে, মানে কামড়ে ছিঁড়ে ফেলবে। এই যে আরেকটা, এই পাখিটা আমার পায়ে উঠবে। এরা কিন্তু প্রচুর কামড়ায় ভাই। এই তো মনে হচ্ছে কথা বলবা, দেখুন কামড়াচ্ছে। এ আমার পায়ে উঠতেছে, মা এও কামড়াবে। পাখিগুলো আমার কিন্তু বেশ ভালো লাগতেছে, কারণ দুইটা পাখি। বাবা, এটা আমার ভয় করতেছে, এটা কি আমাকে কামড়ে দেবে? এই যে আরেকটা পাখি, এটা যদি ভাই ভাই আমার কামড়ায়, আমার একদম শেষ। উঠবা? এই যে উঠছে, আজা এইটা আমার কাঁধে উঠে ফেললো, কিন্তু এগুলো উঠতেছে না। এটা আমার পিছনে ছাড়তেছে না ভাই। এগুলো যদি আমার যে কোনো সময় কামড়ে দিতে পারি, অস্থির তাদের সুর। পাখির সাথে আসলে মিশলে অনেক ভালো লাগে। এটা কিন্তু আমার পিছু ছাড়তেছে না। আমার কিন্তু ভয় করতেছে যে এরা কি আমাকে কোনো ক্ষতি করে নাকি। এই দেখুন, এই যে আরেকটা পাখি নামলো। এখানে 4টা পাখি আমার সাথে খেলা করতেছে, আরেকটা তো আমার কাঁধেই উঠে পড়ছে। আমি তো ভয়ে আছি যে এরা কি কিছু করে নাকি। আমার অনেক ভালো লাগতেছে। ওইগুলো মনে হচ্ছে এগুলো ওঠে না, কিন্তু এই টমিটা এটা একদম আমার ব্যাগটা কামড়ানো শুরু করেছে। মাই গড, আমাকে নখের মধ্যে কামড়ে দিয়েছে, কারণ ওদের আমি ধরছি না। বাইরে ভাই, এগুলো তো কামড়ায় বুঝছো। এই দেখুন, এই যে এই যে এই যে এটা দেখতে বেশ ভালো লাগতেছে। এগুলোর থেকে আমার দূরে থাকা ভালো। ফার্স্ট অফ অল একটা কামড় খেয়েছি, কিন্তু ব্লাড বের হচ্ছে না। এখন আমি অন্য সেলে যাব, দেখবো এখানকার প্রাণীগুলোকে। অনেকগুলো প্রাণী একসাথে, প্রাণীগুলো এখান থেকে বের হয়ে যেতে পারে মূলত, তাই এই শিকলগুলো দেওয়া হয়েছে। আমি নেক্সট একটি সেলে যাব, এখান থেকে বের হয়ে পড়লাম। ওই পাখিটা ওঠার বেশ ভালোই লাগলো যে এরা মানুষের সঙ্গে মিলেমিশে থাকে। আমি যাব এখন এই যে অ্যাকোয়ারিয়াম গ্যালারি, এইটার ভিতরে, এবং দেখবো এটার মাছগুলো এবং সামুদ্রিক মাছগুলো। এই দেখুন ভাই, অ্যাকোয়ারিয়ামে এত সুন্দর সুন্দর মাছ যেগুলো সমুদ্রে থাকে, এবং এইখানে অ্যাকোয়ারিয়ামে তাদের বন্দি করে রাখা হয়েছে। এটা হচ্ছে কমলা কালারের ফিশ, দেখতে অস্থির। কিন্তু এই সাদা ফিশগুলো আমরা দেখে থাকি,
কিন্তু এই কমলা কালার ফিশগুলো আমরা মূলত খুবই কম দেখি। এইখানে দেখুন, এই ফিশগুলো সমুদ্রে বেশ জনপ্রিয় দেখা যায়। এই ফিশগুলো দেখার মতো অনেক ফিশ আছে, আমি দেখতেছি অনেক সুন্দর ফিশ। তারা দলবদ্ধভাবে হয়ে রয়েছে, অস্থির দেখতে। এখানে অনেক রকমের ফিশ আছে যেগুলো আমরা ডেইলি লাইফে দেখি না, এখানে আসলে সেগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি। এগুলো আমরা দেখি, কারণ এরকম সাদা পাঙ্কাশ না হলেও আমাদের গ্রামগঞ্জে যেরকম পাঙ্কাশ হয়, পাঙ্কাশ মানুষ দেখে, কিন্তু এরকম সামুদ্রিক প্রাণী দেখেন। তারা পাথরের ভিতরে লুকায় বলল, তাদের বাঁচানোর জন্য গ্যাস দেওয়া হয়েছে। এটার ভিতরে কোনো প্রাণী আমরা দেখতে পেলাম না, এটার ভিতরে কোনো মাছ নেই। এইটা আমাদের দেখা পুরোটাই শেষ। তো এটার থেকে আমি বেশ মজা পেয়েছিলাম, আমি পাখি দেখি, ওই যে পাখির সেলটা এখান দিয়ে তারাই আসছে। এখন আমি অন্য সেলে দেখুন, শুধু এটার ভিতর প্রজাপতি আছে, যেগুলো ওই যে দেখুন ওইখান ধরতেছে উনি, এইটা ধরে নিয়ে তারা এই প্রজাপতিগুলো ওইটার ভিতরে ভরে, ভরে আমাদের ওইটাই দেখায়। এইটাও আগে কার্যকলাপ ছিল, যখন 2016 সালের দিকে আসছিলাম তখন আমরা এখান দিয়ে ঘুরতাম, কিন্তু এইগুলো একদম ধ্বংস হয়ে যাচ্ছে বলতে গেলে। এটা খামারের মাঝখান দিয়ে এখানে বানানো হয়েছে, এটা আমরা জলকুটির বলে থাকি। এইখান দিয়ে আমি যাচ্ছি, পুরোটা দেখতে একদম অস্থির, কারণ এটা পানির মধ্যে বানানো হয়েছে, আর পানির মধ্যে বানানো স্ট্রাকচার বেশ দুর্দান্ত বলতে গেলে। এই দেখুন এগুলো ভেঙে গেছে, ওই সামনে কুমির এবং বড় বড় ঈগল পাখি, ওইখানে শকুনও আছে ভাই। শকুন বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়ার পরে ওটা ভেঙে গেছে, যার পরেও এই পাশে ওই যে বড় বড় কুমির, এই বড় বড় কুমিরগুলো এইখানেই থাকে। ওইখান থেকে যখন বড় হয় তখন এই সেলে রাখা হয়, একদম টপ লেভেলের কুমিরগুলোই এখানে রাখা হয়। এই যে একটি কুমিরের লেজে কাটা থাকে, এটা ভুল কথা, কারণ কুমিরের লেজে কোনোই কাটা নেই। এই যে একটি কুমির, আর ওইখানে বড় বড় একদম টপ লেভেলের কুমিরগুলো এখানেই আছে, তারা বন্দি করে। এই যে উপরে ওরা কথা বলতে পারে, হ্যালো, এই যে কথা বলতে পারো, এরা কথা বলতেছে না কেন? হ্যালো, ওই যে ওইটা কথা বলবে। দুর্দান্ত ভাই, আমি ভাবছিলাম যে ওইখানে এগুলো দেখতে পারবো, কিন্তু বাট এখানে এই যে এটি কথা বলে, হ্যালো, সে কথা বলে না। ওই যে এও কথা বলে, কথা বলতে পারো? দেখছি তারা কথা বলতেছে, দেখছেন? তারা বলতেছে ঘরের বালতি টান। ওইটা কি? ওইটা খরগোশ ওইখানে রাখা হয়েছে, কিন্তু এটার ভিতরে ঢোকার কোনো সিস্টেম নেই। এই ময়নাগুলো এইখানে রিসেন্টলি কয়েকদিন ধরে রাখা হয়েছে, কারণ আমি শেষ কয়েকদিন আগে আসছিলাম, তখন এগুলো আমি দেখতে পারিনি। তো এগুলো দেখুন, এই যে কথা বলতেছে একটা, এগুলো নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই, এগুলো কথা বলে। দুর্দান্ত। আমরা সাপ দেখব।
ভাই এখানে অযোগ্য সাপ থাকে। এখন ও মাই গড, ওই যে সাপটা এখানে বসে রয়েছে, ওই যে। এরাও নাকি মানুষ খায়, এদের পেটগুলো এত বড় হয় মনে হচ্ছে এটা সাও। এই যে বলছিলাম না, ওই যে ছোট ছোট কুমির, এটা একটু মাঝারি সাইজের কুমির এবং এটার বিভিন্ন জাত বুঝে, এটা বিভিন্ন জাত আছে, এক একটার এক এক জাত, এই জাত অনুযায়ী তাদের রাখা হয়। এই সেলটা বন্ধ করে দিছে। এখানে ওই সামনে ছোট ছোট কুমির ছিল, এবং এখানে দুইটা সাপ, মনে হচ্ছে একটা মা সাপ একটা তার বাচ্চা। সে উট পাখিগুলো দেখবো। এইখানে কিন্তু পানির ট্যাঙ্ক বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এগুলো সংস্কার করা হচ্ছে। এই পানির ট্যাঙ্ক মানুষ পানি যেন খেতে পারে, সেজন্যই মূলত এই পানির ট্যাঙ্কগুলো তারা রাখছে যেন সেগুলোর থেকে পানি পান করতে পারে মানুষ। এইটা একটা সেল ছিল যেটা ভিতরে মনে হচ্ছে তারা কিছু রাখছিল। এইটা হচ্ছে সংরক্ষিত এলাকা, সর্বসাবধানের প্রবেশ নিষেধ, সাধারণ প্রবেশ নিষেধ। এই দেখুন উট পাখি, এখানে 2, 4, 5টা উট পাখি এই সেলে রাখা হয়েছে, 6টা উট পাখি। এবং এই সেলে রাখা হয়েছে কয়টা, এই সেলেও রাখা হয়েছে, এই সেলে রাখা হয়েছে 3টা উট পাখি রাখা হয়েছে। কিন্তু এদিকে যেতে দেয় না, কারণ এদিকে পার্কের মানুষগুলো থাকে, এদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এটা কেন নিষেধ সেটা নেক্সট কোনো ব্লগে দেখা হবে। এটার নিষেধাজ্ঞা এলাকা আমি ঘোরার চেষ্টা করব, দেখবো যে কেন তারা নিষেধ দেয় এই জায়গাগুলো। আর এইখানে আছে সমুদ্রে আমরা যে ধরনের পাখিগুলো দেখে থাকি। আমি মূলত বাংলাদেশে এরকম পাখি হয়তো সুন্দরবনে আছে, আমি সুন্দরবন কখনোই ভ্রমণ করিনি, এবং নেক্সটে আমার করার প্ল্যান আছে। সেই সব পাখিগুলো এখানে আছে, এবং এই পাখিগুলো ওই যে দেখুন, এই পাখিগুলো সমুদ্রে থাকে, এবং এই পাখিগুলো আমরা এইখানেই শুধু দেখতে পারি। ওই যে তাদের বাসা করে দেওয়া হয়েছে এখানে, এইটা বাধা দেওয়া হয়েছে যা নিষেধ, কিন্তু তাও আমি এখান দিয়ে যাচ্ছি, দেখি ওই সামনের ব্রিজটা দেখব। আর এই নদীটা হচ্ছে এই নদীটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের নদী। এই পার্কটির রাস্তাগুলো করা হয়েছিল অস্থিরভাবে, কিন্তু এই পার্কটি অযত্নে অবহেলায় এই পার্কটি একদম নিস্তেজ হয়ে যাচ্ছে, এবং সুন্দর সুন্দর জায়গা এবং স্থাপনাগুলো একদম পুরোটাই ধ্বংসের মুখে বলতে গেলে। এই পার্কটি দেখতে পুরো আকর্ষণীয় এবং অনেক সুন্দর ছিল এক সময়। দেখুন এগুলো ঢুকলে কিছু বলবে কিনা সেইটাই আমি জানি না। মূলত এখান দিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এখানে কাঠগুলো একদম পচে গেছে। এটা একটি ব্রিজ ছিল যেটা দেখতে অনেক সুন্দর ছিল, এটা একদম ধ্বংসের মুখে। এটা যাওয়া আমার জন্য পুরো রিস্ক। ওই টাওয়ারটা আগে ওঠা যেত, কিন্তু এখন উঠতে দেয় না তারা। কী জন্য উঠতে দেয় না সেটা তারাই জানে, কিন্তু ওইখানে ওঠা নিষেধ। এটা পুরোটাই ওই পাশে, আমি ভাই রিস্ক নিতে চাচ্ছি না, ঘুরে যাই। এটা দেখতে একদম অস্থির ছিল ব্রিজটা হলে আরও ভালো হতো, এবং আমরা ভালোভাবে উপভোগ করতে পারতাম এই ব্রিজটা। এখন ঝুলন্ত ব্রিজ দেখতে যাবো, ওই পাশে ঝুলন্ত ব্রিজ আছে। ঝুলন্ত ব্রিজটা তারা টিকিয়ে রাখছে, আর ঝুলন্ত ব্রিজেরও শেষ পর্যায়ে, এবং ঝুলন্ত ব্রিজটাও দেখতে অনেক সুন্দর। এখন এগুলো হচ্ছে শকুন, বাংলাদেশে অনেক আগে দেখা যেত, কিন্তু এখন দেখা যায় না। এই যে শকুন, এইখানে আসছি বলতে গেলে 10 থেকে 20 বছর পর আমি এগুলো দেখলাম।
আমি ছোটবেলায় এগুলো দেখিনি, মানুষের মুখে গল্প শুনতাম, কিন্তু এই প্রথম দেখলাম এখানেও শকুন আসছে। আমাদের বাংলাদেশেও শকুন ছিল, যে এখানে সংরক্ষণ করে রাখছে তারা শকুনগুলোকে, ওইখানে তাদের বাসা। সাফারি পার্কটি অনন্য লেভেল করে বানানো হয়েছিল, কারণ এইটার মধ্যে যে পরিমাণ প্রাণী, ওই পরিমাণ জায়গাও বলতে গেলে এটার যে মাস্টার প্ল্যান, ওইটা 1508 একর জায়গা জুড়ে এইটা পুরোটাই রাখছে তারা। এই মাস্টার প্ল্যান ঘুরতে ঘুরতে তাও প্রায় অনেক সময় লেগে যায়, সারাদিন। আমি এখন যাব ঝুলন্ত ব্রিজ দেখতে। এখন আমি শকুনগুলো দেখলাম, এখান থেকে যাওয়া হয়। টিকিট কয় টাকা? টিকিট কয় টাকা? চালু করে রাখছে। কেন ভিডিও বন্ধ করে চালু? এই যে এটা ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজের কাছে আমি আসলাম। ওই আঙ্কেলদের সাথে দেখা হয়ে গেল, যে আঙ্কেলদের সাথে আমি পাখি দেখছিলাম। যে আঙ্কেলরা আঙ্কেলরাও ঘুরতেছে, আর সাথে আমিও ঘুরতেছি। এটা পিলারের পুরোটাই অংশ, এইটাকে আটকে রাখার জন্য, কারণ এইটা একটা পিলারের উপরে দাঁড় করানো, এটা ভেঙেও যেতে পারে, তার জন্য তারা ওইটাকে টানা হিসেবে রাখছে। এই যে উক্ত চলন্ত ব্রিজে 40 জনের বেশি ওঠা নিষেধ। এটা পুরোটা কাঠের। আমি ব্রিজে একা, আমার সাথে কেউ নেই। ওইখান দিয়ে যাওয়া নিষেধ, ওইখানে একটা লোক কাজ করতেছে, একা ভয় করতেছে, কারণ এখান দিয়ে ছিনতাইয়ের আনাগোনা বা বিভিন্ন কিছু আনাগোনা থাকলে বেশ ঝামেলা। এটা আমি কখনো শুনিনি, কিন্তু মানুষের মুখে শুনছি যে এখানে সমস্যা হতে পারে, একা ঘোরা নিষেধ। এগুলো কাঠগুলো প্রচুর নড়তেছে, এই ব্রিজটা দূর থেকে দেখতে অস্থির লাগে। আমি ওই যে খড়ি নিচ্ছে, এই মানুষগুলো যারা আছে তারা এটার ভিতরেই থাকে। এটা দিয়ে আছে, এগুলো কিন্তু ভয়ের কারণ এইটা ধ্বংসের দিকে প্রায়। এই কাঠগুলো চেঞ্জ করে দিলে আবার ঠিক আগের জায়গায় পৌঁছে যাবে। এটা নড়তেছে, এটা কিন্তু নড়তেছে। আমার সাথে আরো আমার পেছনে 2 জন ভাইয়াও আছে। ওই হাতিগুলো এইটা হচ্ছে টানা, এই টানা দিয়ে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে এখান দিয়ে আগে মানুষ যেত, তাই যাই এইটা বন্ধ করতে হয়েছে। এই যে একদম অস্থির একটি ব্রিজ, এইটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। বাংলাদেশে 2টা ঝুলন্ত ব্রিজ আছে, তার মধ্যে এইটাই একটি, যেটি বঙ্গবন্ধু সাফারি পার্কে আছে। আরেকটা ব্রিজ প্রায় পাশাপাশি। এবং আমি যাব এখন ময়ূর দেখতে, কারণ ময়ূর অনেক একটা সেলে বন্দি করে রাখা, এবং রাস্তার পাশে বানর পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের যেতে হবে মানুষদের সাথে, যেন আমাদের বানরের কোনো আক্রমণ না করে। এটা রাস্তা ফুড প্লেসটাও অস্থির। এটা পার্কের এরিয়ার তারা রাখছে যেন কোনো মানুষ ক্ষুধার্ত না থাকে। আমি যাও, টাকা বাকি করতে হবে, একটা পানির বোতলে কিনতে হবে, কারণ খুব পানির পিপাসা পাইছে। এই যে ভিতরে শিশু পার্কের যত খেলনা টেলনা বিভিন্ন রাইড ছিল, সেগুলোই এখানে আছে। এই যে ওরা একটা কুমির বানিয়ে হয়েছে, কুমিরের মুখ দিয়ে মূলত আগে ঢুকতে হতো, কিন্তু এখন তারা কি জন্য এটা সংস্কার করতেছে না সেটা তারাই ভালো জানে। এবং এত সুন্দর ছিল, এটা একদম দেখার মতো ছিল, কিন্তু এই স্থাপনাটা এখন ধ্বংসের মুখে। আমরা অন্য কিছু দেখব। এখানে বিভিন্ন স্ট্রাকচার বানানো হয়েছিল, এখন সেই স্ট্রাকচারগুলো এখন আর আগের মতো নেই। কুমিরের মুখের ভিতর দিয়ে আগে যেতে হতো, কিন্তু এখন আর আগের মতো নেই, এখন আর যাওয়া যায় না।
দেখছেন, এইটার ভিতর দিয়ে আগে যাওয়া লাগতো, এইটার পেটের ভিতর দিয়ে। এটা কেন ধ্বংসের মুখে সেটা আমরা জানি না, এটা একদম ঝালাই করে দেওয়া হয়েছে যেন এইখান দিয়ে কোনো লোক ঢুকতে না পারে। এখান দিয়ে যাওয়া যায়, তো আমি যাবো না। একদম একদম অপরিত্যক্ত হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে বলতে গেলে। এখানে আমি ভিতরে যেতে পারলাম না যে জন্য, সেটা মূলত আমি যাব, মানুষ আমাকে দেখে আসতেছে। এখানে মূলত জলহস্তি তারা এইখানে রাখছে, জলহস্তি জলের মধ্যে থাকে মূলত। এখানে প্রচুর মানুষ, কারণ এখন বাজে প্রায় 10:56 এবং আমি ঢুকেছি 9টা, প্রায় 9টা। তখন 9টার আগে তারা তাদের সেল খুলে না। 9টার সময় ঢোকার পরে তখন একটি মানুষ ছিল না, বলতে গেলে আমি আর 2-1জন মানুষ ছিল, যেগুলো আমার সাথে ঘুরতেছিল। কিন্তু এখন মানুষের কোনো অভাব নেই, অনেক অনেক মানুষ। ওই যে এর বোর্ডগুলো দেখছেন, এই জায়গাটা পুরো শালবনে ভরা, গাছে মানেই শালবন, আর অলিতে গলিতে শালবন হবে না সেটা কখনো ভাবা যায় না। এখানে এই লেকে মূলত আগে ট্রলার থাকতো, এবং আমাদের বসার জন্য যে ফেরিগুলো তারা বানাইছে, এগুলো তার ধ্বংসাবশেষ। কারণ বেশিরভাগ স্থাপনাগুলো, এইটা হচ্ছে প্রজাপতির সেল, কিন্তু এই বাইরে থেকে তারা প্রজাপতি নিয়ে ভেতরে তারা রাখে। এবং আমাদের বোঝানো হয় যে প্রজাপতি তারা বিভিন্ন দেশ থেকে আমদানি করে তারা ওইখানে রাখছে। মূলত তারা আমাদের সাথে বেইমানি করতেছে বলতে গেলে, কারণ এইখান থেকে তারা ধরে এবং এইখানেই তারা রাখে। দেখছেন, এখন বাজে 10টা, প্রায় 11টা বাজে। এখানে মূলত তারা প্রচুর মানুষ আসতেছে, আর এই মুহূর্তে আমি পুরোটাই রাউন্ড দিয়ে ফেলছি, রাউন্ড শেষ বলতে গেলে। মানুষ আমার দিকে তাকায় তাকায় হাসতেছে যে আমি কে করতেছি। বিশাল, সুবিশাল বলতে গেলে বিশাল। এটা আমি ঘুরে আসলাম, এখন দেখবো অ্যানিমাল, যে বাঘ, সিংহ, নীলগাই আর ইত্যাদি জেব্রা। আগে এখান দিয়ে জেব্রা থাকতো, কিন্তু এখন মূলত তাদেরকে আটকে রাখা হয়েছে অন্য এক জায়গায়।